ফুটবল উইথ ফেলুদার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। কি দিনটাই না ছিল, মানে লিটারালি গলাতে একটা হাড় আটকে ছিল, সেটা বেরিয়ে গেল। লাইক এর থেকে সুবর্ণ সুযোগ হয়তো রিয়াল মাদ্রিদ আর পাবে না, যেখানে বার্সেলোনা একটা গোল্ডেন চান্স দিয়েছিল রিয়াল মাদ্রিদকে পয়েন্ট ড্রপস করে লা লিগাতে, যে ওদের উপরে এগিয়ে যাওয়ার জন্য। বাট থ্যাঙ্কস টু কিলিয়ান এমবাপ্পে, থ্যাঙ্কস টু রিয়াল মাদ্রিদ, উই আর স্টিল অন টপ, অ্যান্ড it is very very beautiful to see that Barcelona is still on the top of the table. It is very beautiful to see. তো অবভিয়াসলি সেন্ট ম্যামেসে খেলা ছিল, সেন্ট ম্যামেস স্টেডিয়ামে গিয়ে খেলা, তাও আবার অ্যাটলেটিকো বিলবাওয়ের সঙ্গে। ইট ইজ নট ইজি। অ্যাটলেটিকো বিলবাও এই সিজনে খুবই ভালো ম্যাচ খেলছে তোমার ইয়ের সঙ্গে, কি বলে, ওদের যে কোচ আছে ভালভার্দে থেকে ভালো খেলিছে অলরেডি, ওরা 4th পজিশনে আছে। অ্যান্ড দ্যাট গ্রাউন্ড ইজ এ ভেরি হস্টাইল গ্রাউন্ড, দ্যাট ইজ নট ইজি টু প্লে অ্যাটলেটিকো বিলবাও ইন সান মামেস। ঠিক আছে, মানে অ্যাটলেটিকো বিলবাও ফর্মও খুব ভালো ছিল। এখানে দুই ব্রাদার্স আছে, ব্রাদার্স অফ ডিস্ট্রাকশন, ইনাকি উইলিয়ামস আর নিকো উইলিয়ামসের সঙ্গে ইন্ডিয়া, কি বলে তোমার, আমি ইন্ডিয়া বলছি, আসলে ইন্ডিয়ার সঙ্গে পিঙ্ক করে টেস্টে চলতে আমার মাথায় ইন্ডিয়াই চলছে। নিকো উইলিয়ামসের সঙ্গে তোমার বার্সেলোনা অনেকদিন ধরে যুক্ত ছিল। বাট ঠিক আছে, কথা বলবো পুরো ম্যাচটা নিয়ে। তার আগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যারা যারা সাবস্ক্রাইব করনি, নতুন দেখছো ভিডিওটাকে লাইক করে দাও, আর কমেন্ট করে বলো তোমাদের কি মত, এই রিয়াল মাদ্রিদের কি সত্যি অফ ফর্ম চলছে নাকি এটা অন্য কোনো সমস্যা আছে। তো অবভিয়াসলি শুরু করবো যে এখানে যে মেন সমস্যা রিয়াল মাদ্রিদের, সেটা হলো হচ্ছে ইঞ্জুরি রিলেটেড প্রবলেম রিয়াল মাদ্রিদকে খুব ভালোভাবে ভোগাচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অবভিয়াসলি অনেকগুলো ম্যাচ মিস করছে, সেই জন্য লিভারপুলের ম্যাচটাও মিস করেছিল, সেখানে হার সহ্য করতে হয়েছিল, এবং এই ম্যাচটাও ভিনিসিয়াস জুনিয়র খেলেনি, আরও অনেক প্লেয়ার ছিল, ব্লা ব্লা ব্লা। বাট এমবাপে, ওদের স্টার প্লেয়ার এমবাপে স্টার্ট করেছিল এবং লেফট উইং দিয়ে স্টার্ট করেছিল। এবার এখানে একটা কথা বলে রাখার, এমবাপে এবং রদ্রিগোর একটা ফ্রন্ট টু করেছিল, আর রিয়াল মাদ্রিদ 4-4-2-তে ডিফেন্ড করছিল যখন অ্যাটলেটিকো বিলবাওয়ের পায়ে বল ছিল। এবার 4-4-2-এ ডিফেন্ড করা মানে আপ দুজন দিয়ে প্রেস, আপ ফ্রন্টে দুজন প্রেস কে করছে? রদ্রিগো আর এমবাপে। তার থেকে প্রেস করো না, কারণ মিডফিল্ডে ওদের যে প্লেয়ারটা ছিল স্যাঙ্কেত, তারপর বেরিংদুর, এইসব যে প্লেয়ারটা ছিল, ওরা ঘুমার করে পুরো নিজেরা ঘুরছে, চরকির মতো ঘুরতে ঘুরতে বল প্লে করেছে, বল ইয়ে করেছে, সার্কুলেট করেছে। কারণ রদ্রিগো কি প্রেস করে আর এমবাপে কি প্রেস করবে? আপ ফ্রন্টে যে প্রেসই খারাপ, সেই টিম আমার মনে হয় রিয়াল মাদ্রিদকে 4-3-3-তে প্রেস করা উচিত, একদম সোজা 4-4-2-তে। এবার 4-4-2-এ আপ ফ্রন্টের 2-এ প্রেস খারাপ। এবার যে মাঝখানের 4 আছে, যে মাঝখানের 4-এর যে দুজন প্লেয়ার, সেবায়োস, আমি চাই সেবায়োস ইন্টু দ্য 2024, সিরিয়াসলি সেবায়োস। মাঝখানের যে মিডফিল্ড আছে, চুয়ামেনি, হক চুয়া বলে ডাকা হয়, চুয়ামেনি ইজ ডান, ডেড। চুয়ামেনি ইজ ডেড। টাচেস খারাপ না, অ্যাওয়ারনেস আছে, ফার্স্ট হাফেও ভুল পাস করেছিল, এখান থেকে গোল করতে পারতো। আমি জানি না, মানে চুয়ামিনি ইজ কাইন্ড অফ, আমার মনে হয় মানে একটু একটু গ্যাসলাইট প্লেয়ার, একটু গ্যাসলাইট করা হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি একটু ব্ল্যাক, একটু ইয়ে কি বলে, একটু ফ্রান্সের প্লেয়ার, তো গ্যাসলাইট করে দিয়েছে। আর 100 মিলিয়ন সাইনিং, তো অবভিয়াসলি চুয়ামিনি না। হ্যাঁ, আর তারপর হচ্ছে ফেডরিকো ভালভার্দেকে নিয়ে আমার কিছুই বলার নেই। রোলস রয়েস হবে প্লেয়ার, 350 ম্যাচে একটাই ভুল করেছে, সেখান থেকে গোল হয়ে গেছে। বাট ইটস ওকে, উইল নট টক অ্যাবাউট দ্যাট। বাট যেখানে মিডফিল্ড এরকম খাঁজা, সেবায়োস আর চুয়ামিনি, আর আপফ্রন্টের প্রেস এরকম খাঁজা, এমবাপে আর রদ্রিগো, চারজনে যদি খাঁজা, তাহলে তোমরা বল রিটেন করবে কি করে? রিয়াল মাদ্রিদ বল রিটেন কি করে করবে? পজিশন কি করে রাখবে বলের? যেখানে তোমাদের মিডফিল্ড খাঁজা, তোমাদের স্ট্রাইকারে পেস, যারা বল রিটেন করতে পারছে না, বল তাহলে পজিশন করবে না। তাহলে রিয়াল মাদ্রিদকে একভাবেই খেলতে হবে, সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাককে খেলতে গেলে ভিনিসিয়াস জুনিয়র চাই, কারণ এমবাপের দ্বারা তো হচ্ছে না ভাই। দিস ইজ নট দ্য রিয়েল এমবাপে দ্যাট উই হ্যাভ সিন ইন ওয়ার্ল্ড কাপ ফাইনাল অর ইন পিএসজি শার্ট। দিস ইজ নট দ্য সেম। এই এমবাপের কিছু একটা সমস্যা আছে ভাই। দিস ইজ নট কোনো কালা জাদু হয়েছে, কিছু তো হয়েছে ভাই। সেম না ভাই, যে হ্যাট্রিক করেছিল ওয়ার্ল্ড কাপের ফাইনালে, সেখানে যে 3টে পেনাল্টি মেরেছিল, ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপারকে, যে পেনাল্টিতে বাঁচায় যে দিবু মার্তিনেজ, তাকে 3টে পেনাল্টি মেরেছিল, 3টেতেই গোল করেছিল। সেই এমবাপে পেনাল্টি মিস করছে।
আর এইটা কি হচ্ছে, লিভারপুলে পেনাল্টি মিস করেছিল, তারপরে তার আগের দিন গেটাফের সঙ্গে বেলিংহামকে পেনাল্টিতে বেলিংহাম স্কোর করে দেয়, আজকের পেনাল্টিতে আবার এমবাপে, হয় তুই সবেতে এমবাপেকে দে, আর নয় তুই এমবাপেকে দিয়েছি না। এমন তো না পেনাল্টিতে স্কোর করে ওর কনফিডেন্স চলে আসবে, এমন তো না, নাই না। কারণ ওর শটগুলো, শট পাওয়ার যেগুলো আছে, সেই শট পাওয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে কত ফ্লামজি, মানে কনফিডেন্টই নেই, আন্ডার কনফিডেন্ট শট পাওয়ার হাতের মধ্যে মেরে দিচ্ছে। তো এইটা একটা তো সমস্যা আছে যে এমবাপেকে নিজের স্ট্রাইড খুঁজতে হবে, না হলে খুবই 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 সমস্যা আছে, ঠিক আছে। এবার একটা সব থেকে বড় কথা যে এমবাপের জন্য আমি মানলাম অ্যাটাকে ঘাগড়াচ্ছে, কিন্তু যে গোলগুলো কনসিড করেছে মাদ্রিদ, সেই গোলগুলো কি এমবাপের জন্য হয়েছে? সিরিয়াসলি তোমরা আমাকে বলো, যেটা কর্নার থেকে ইনেকি উইলিয়ামসের পায়ে বল গেল, আর সেখান থেকে বলটা বাড়িয়েছিল ওই বেডিং দূর বলে প্লেয়ারটাকে শটে গোল করেছিল, সেটা কি এমবাপে ডিফেন্ড করবে? হ্যাঁ, 1-1 যখন হয়ে গেছিল, যখন বেলিংহাম গোল করেছিল, হ্যাঁ, সেই শটটা এমবাপের ছিল, সেইটা নিয়ে প্রেস একটু করা যেতেই পারে এমবাপেকে, ইন্টেন্সিটি দেখানোর জন্য, ক্রস দেখানোর জন্য এবং সমস্ত কিছু দেখার জন্য। কিন্তু কিন্তু আমার যেটা মেন কথা হচ্ছে যে যখন কি বলে 80 মিনিট, 81 মিনিট, 82 মিনিট, ঠিক আছে, কোর্তুয়া আর কি বলে তোমার ফেডরিকো ভালভার্দে, এদের দুজনের মধ্যে কোনো প্লেয়ার নেই, তখন ফেডরিকো ভালভার্দের থেকে মিস পাস হচ্ছে এবং যে প্লেয়ারটা নতুন কি বলে সাবস্টিটিউট হয়ে আসছে সে গিয়ে গোল করে দিচ্ছে। এটা কি এমবাপের মিস্টেক? চুয়ামিনি যে মিডফিল্ডে গেছে তার থেকে কোর্তুয়ার টাচেস বেশি, চুয়ামিনি মিডফিল্ডার, তার থেকে কোর্তুয়া যে গোলকিপারের টাচেস বেশি, বল বেশি টাচ করেছে। এই এই দিস ইজ সামস আপ হাউ দ্য মিডফিল্ড প্লেড, হাউ দ্য রিয়াল মাদ্রিদ মিডফিল্ড প্লেস, দিস ইজ দ্য টোটাল সামস আপ। এবার আমার মনে হয় কিছু আন্ডার কনফিডেন্ট প্লেয়ার আছে, তার মধ্যে শুধু মানে আমরা মানে এমবাপের সামনে লুকিয়ে যাচ্ছি, আর কিছুই না, মানে আমরা ব্লেম ভিকটিম কার্ড খেলে এমবাপেকে এগিয়ে দিয়ে লুকিয়ে যাচ্ছি। মিডফিল্ডের কি পারফরমেন্স, আর্দা গুলারকে নামাচ্ছে মিডফিল্ডে খেলানোর জন্য, বডি হওয়ার জন্য, এখানে আনচেলত্তিকে খিস্তি করো, মিডফিল্ডে সেবায়াসকে খিস্তি করো, ঠিক আছে, ভালোবারতে 300 ম্যাচ একটা ভুল করেছে, ওকে খিস্তি করতে হবে না। চুয়ামিনি কি করছে গত 4-5 ম্যাচ ধরে, এদেরকে বলো। তো যাই হোক, মানে আই হোপ এমবাপে আরও এরকম পেনাল্টি মিস করতে থাকুক, ঠিক আছে। আমি কোনোদিন মানে ইনজুরি তো চাই না কোনো প্লেয়ারের, বাট কোনো প্লেয়ার যদি অফ ফর্মে থাকে সেটার থেকে ভালো কোনো কিছুই হয় না। তো আমি অফ ফর্ম থাকুক সারা জীবন, এরকমই খেলতে থাকুক। অ্যান্ড আজ এই ভিডিওটা এখানে শেষ করবো। তোমাদের কি মতামত আছে রিয়াল মাদ্রিদের ফর্ম সম্পর্কে, সেইটা নিয়ে আমাকে একটা বলো। নেক্সট ভিডিও আমি আনতে চলেছি, সেটা কিছু এই যে একটা নতুন কি নাটকের একটা কম্পিটিশান এনেছে না ফিফা, সেইটা নিয়েও একটা ভিডিও করতে হবে, নেক্সট ভিডিও সেটা নিয়ে আনতে দিয়েছি। তার জন্য সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে ক্লিক করে দাও, আর তোমাদের যে বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটু চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে হবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।